বিশ্ব চ্যাম্পিয়নদের দলে কি চমক না থাকলে হয়, আর শেষ মুহূর্তে এসে সেটাই যেন দেখালেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। পরিবর্তন আনলেন পূর্ণ ঘোষিত স্কোয়াডে, সাথে আবার দিচ্ছেন নতুন এক কৌশলের। চিলির বিপক্ষে ম্যাচের আগে আক্রমণ ভাগের সাথে এবার রদবদল আসতে যাচ্ছে রক্ষণ ভাগেও। সব মিলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লিওনেল স্কালোনির চমক আর আর্জেন্টিনা দলের পরিবর্তন নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। ইনজুরির কারণে দলে নেই অধিনায়ক লিওনেল মেসি, এদিকে অবসর নিয়েছেন সহ অধিনায়ক অ্যানহেল ডি মারিয়া। তবু যেন আর্জেন্টিনা দলে একটুখানিও ভাটা পড়ছে না, কারণ প্রতিটা পজিশনে আছে একাধিক বিকল্প ফুটবলার। তবে এবার চিলির বিপক্ষে ম্যাচের আগে বড় চমক দেখালেন কোচ লিওনেল স্কালোনি। শেষ মুহূর্তে আনলেন পরিবর্তন, সাথে আরও একবার দেখালেন নিজের বুদ্ধির পরিচয়। বর্তমান সময়ে নিঃসন্দেহে বিশ্বের অন্যতম শক্তিশালী দল আর্জেন্টিনা গত কয়েক বছর ধরে দেশটির ফুটবলাররা অবিশ্বাস্যভাবে সাফল্য পাচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে। সর্বশেষ 3 বছরে টানা 2টা কোপা আমেরিকা জয়ের পাশাপাশি আছে একটা বিশ্বকাপ, একটা ফিনালেসিমার শিরোপা। সেই সব বিচারে আন্তর্জাতিক ফুটবলে বর্তমানে সবচেয়ে সফল কোচও ধরা যায় লিওনেল স্কালোনিকে। পাশাপাশি বুদ্ধি, গুরুত্বপূর্ণ সময় সিদ্ধান্ত আর পরিকল্পনা বাস্তবায়ন, সব দিক থেকে আর্জেন্টিনার ইতিহাসে অন্যতম সেরা কোচও বলা যায় তাকে। এবার তেমনই এক প্রমাণ দিলেন চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে। কোপা আমেরিকার ফাইনালে পায়ের ইনজুরিতে পড়েছিলেন অধিনায়ক লিওনেল মেসি। অন্যদিকে সেই ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিটা চিরতরে তুলে রাখলেন আনহেল ডি মারিয়া। তাই সামনের চিলি আর কলম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি দুজনকে। এদিকে মেসির অবর্তমানে শুরুতে গুঞ্জন শোনা যাচ্ছিল দীর্ঘদিন পর দলে ফিরতে পারেন পাওলো দিবালা, কিন্তু প্রথম ধাপের স্কোয়াডে রাখা হয়নি তাকে। শেষে গেল 29 আগস্ট চমক দিয়ে দলে নেওয়া হয় এই স্ট্রাইকারকে। মূলত মেসি না থাকায় লেফট উইং পজিশনের জন্য রাখা হয়েছে তাকে। তবে এবার ম্যাচ শুরুর 2 দিন আগে নতুন চমক দিলেন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। প্রথমে আক্রমণ ভাগের ধার বাড়ানোর জন্য দিবালাকে সুযোগ দেওয়ার পর এবার নজর দিয়েছেন রক্ষণ ভাগে, যেখানে এবার আচমকা দলে আনা হলো মার্কোস আকুইনাকে। আর্জেন্টিনার ঘোষিত প্রথম স্কোয়াডে রাখা হয়নি 33 বছর বয়সী অভিজ্ঞ এই ডিফেন্ডারকে। কোপা আমেরিকায় থাকলেও হঠাৎ করে চিলি আর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে বাদ পড়েন তিনি। তবে এবার ডিফেন্সের শক্তিমত্তা বাড়ানোর জন্য ডাকা হলো তাকে। মূলত নিকোলাস তাগলিয়াফিকো আর এমিলিয়ানো বালের্ডির চোটের কারণে ডাক পড়েছে কাতার বিশ্বকাপ জয়ী এই ফুটবলারদের। এই প্রসঙ্গে স্কালোনি বলেন, আমাদের এই সপ্তাহে 2টি ম্যাচ খেলতে হবে, তাই আমাদের কিছু বিকল্প রাখতে হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী আকুইনাকে ডাকা হয়েছে, কারণ সে রিভার প্লেটে যোগ দেবার পর থেকে ভালো করছে। তাছাড়া প্রতিপক্ষ হিসেবে চিলি আর কলম্বিয়ার ফুটবলাররাও বরাবরই দেখা যায় কিছুটা আক্রমণাত্মক ভাবে খেলতে। সেদিক থেকে আকুইনা হতে পারেন তাদের জন্য সঠিক জবাব। সেই চিন্তা করেই দলে নেওয়া হয়েছে তাকে। পাশাপাশি সামনে ফিনালেসিমার প্রস্তুতির জন্য এমন সিদ্ধান্ত নিলেন স্কালোনি। তাই আগামী 6 সেপ্টেম্বর চিলির বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে এই লেফট ব্যাক পজিশনের ফুটবলারকে। 2026 বিশ্বকাপ বাছাই লাতিন আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। 6 ম্যাচে 5 জয় আর 1 হারে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট 16।